আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। মন ভগবানের সাথে যুক্ত করতে হবে, কিন্তু কি করে, এই উপায়টি এখন আমরা আস্বাদন করব। ভগবান যুক্ত হতে বলেছেন মৎচিত্ত মদগত প্রাণা, হ্যাঁ, এভাবে বলেছেন গীতায় বহুবার, কিন্তু মন ভগবানে কি করে যুক্ত হবে? ভগবানে মন যুক্ত হওয়ার একমাত্র উপায় হলো সাধু সঙ্গে হরি কথা। দ্বিতীয় কোনো পথ খোলা নাই। সাধুর সঙ্গে হরি কথাই হলো চিত্ত নির্মল হয়ে ভগবানের প্রতি চিত্ত অর্পিত হবে। আচ্ছা, আমাদের যে মলিন কাপড়গুলো, বস্ত্রগুলো, এগুলো কাচার জন্য সাবান সোডা ব্যবহার করি কিনা? আচ্ছা, আপনি ভালো ব্র্যান্ডের সাবান বা ডিটারজেন্ট পাউডার কাপড়ের ওপরে রেখে দিলেন, বিনা জলে আপনি ওই সাবান ওর ওপর ঘষতে শুরু করলেন। সাবানেই তো কাপড় পরিষ্কার হয়, বস্ত্র পরিষ্কার হয়, তো জল ব্যতীত সাবান রেখে দিয়ে ঘষুন। কথা বলতে হবে এবার আপনাদের, হবে কি পরিষ্কার? সাবানেই তো পরিষ্কার হয়, কিন্তু অপেক্ষা হলো জলে। তেমন এই যে হরি নাম, এই যে শাস্ত্র, এই যে হরি কথা, এগুলি সাবানের মতো আমাদের অনন্ত জন্মের চিত্তে যে পাপ বাসনা আছে, দুর্বাসনা, এটা পরিষ্কার করতে সমর্থ, কিন্তু জলের প্রয়োজন। এই জলটাই হলো সাধু সঙ্গ, এই জলটাই হলো সাধু সঙ্গ। হরি নাম হরি কথা সাবান বটে, এটা চিত্তকে পরিষ্কার করে বটে, কিন্তু জল সংযোগ করা চায়, নাহলে কিন্তু 1000 বছর ধরে সাবান শুধু ঘষলে সাধু সঙ্গ ব্যতীত। আমি বলি কি, আমি হরি নাম করি, আজকাল একটা সমস্যা হয়েছে, আমি হরি কথা শুনি যন্ত্রে। কোথায়? মোবাইলে। হ্যাঁ, মোবাইলে হরি কথা শোনাটা বর্তমান দিনে খুব প্রয়োজন, খুব মঙ্গল, কিন্তু এতে প্রেম ভক্তি আসবে না। তার কারণ কি? আচ্ছা, এখন তো যন্ত্রের দুনিয়া, তাই না? সবকিছুই যন্ত্র ছাড়া আমরা যে যাই বলি এক পাও চলতে পারবো না। কিন্তু আচ্ছা, হৃদয়দা আমাকে নিমন্ত্রণ করেছে মধ্যাহ্ন ভোজনে, সাধু সেবায়। এখন অবসর নেই, তা আপনি এক কাজ করুন, ভিডিও কল দিন, দিয়ে ওই খাদ্য আমার জন্য যা যা প্লেট পেতে ওইখানে আসন করে দিন। মোবাইলে পাওয়া যাবে তো অন্ন ব্যঞ্জন। এখন মানুষ বলতে চায় সব প্রয়োজন মেটে, যন্ত্র ছাড়া কোনো প্রয়োজন এখন, কিন্তু অন্ন ব্যঞ্জন সাধু সেবায় আপনাকে পাওয়ানো যাবে তো ওর মধ্যে দিয়ে। আপনি টিভিতে যতই গঙ্গা দেখুন, ওখানে আঙুল। একটা দৃষ্টান্ত তো আমি প্রায় দেই, এখন ঢাকায় যদি কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে, মাঝে মাঝে টিভিতে সরাসরি দেখায় না, লাইভে সম্প্রচার করে। এখন সরাসরি ঢাকা থেকে চ্যানেলগুলো সম্প্রচার করছে অমুক ফ্যাক্টরিতে আগুন লেগেছে। টিভির মধ্যে আগুনটা কি সত্যি? মিথ্যা বলতেও পারবেন না, কারণ সরাসরি সম্প্রচার করছে, তো সত্যিই তো জ্বলছে ওখানে। আবার সত্যও বলে কি বেকায়দা, সত্যও না মিথ্যা না তো কি? বলেন ওইটা ওই রকম, যদি আগুনটা টিভির মধ্যে সত্য হতো তো টিভিটাই আগে পুড়ে যেত। মিথ্যাও না সত্যও না, কি তবে? বলে ওটা ওই রকম, ওইটা ওই রকম। তেমনি মোবাইলে সব হয় না, যন্ত্রে সব হয় না। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। সাধুর মধ্যে গিয়ে বসো, যেখানে সাধুরা বসে হরিকথা শুনছে ওর মধ্যে বসো। ওই সাধুর হৃদয়ে যে ভগবত অনুভূতি কিন্তু সহজে পাওয়া যায় না। অনেকে 20 বছর সাধু সঙ্গ করছে, অনুভূতি বলে, অনুভূতি যার হয়েছে সেই ভক্তের পাশে গিয়ে বসো, তাহলে তার ভেতরের অনুভূতিটা তোমার মধ্যে সংক্রামিত হবে, সঞ্চারিত হবে। তার পাশে গিয়ে বসো। এটা হয়। মহাপুরুষরা কি পারে জানেন? শুদ্ধ ভক্তরা কি পারে জানেন? তার চিত্তে বহুদিন ধরে যে তিনি ভজন সাধন করছেন বহু জন্মের, ওই অনুভূতিটা উনি আপনার মধ্যে সঞ্চার করতে পারেন। তার দৃষ্টি দিয়ে, অনুভূতি দিয়ে, কৃপা দিয়ে সঞ্চার করতে পারেন। এই জন্য শুদ্ধ সাধুর সঙ্গে গিয়ে বসতে হবে।
আচ্ছা, শুদ্ধ সাধু সঙ্গ শব্দটা কেন এলো? সব সাধু সঙ্গ সঙ্গ না? বলেন না, শুদ্ধ সাধু সঙ্গ হতে হবে। শুদ্ধ, বারবার বলছেন শুদ্ধ নাম, শুদ্ধ সাধু সঙ্গ, এই বলছে। একটা জিনিস বলি, খুব মন দিয়ে শুনুন কথাটি। আমি খুব অসুস্থ, কথা বলার মতো অবস্থা ছিল না, কিন্তু আপনাদের দেখে বুকে বল হাসছে। হরিকথা একটা সঞ্জীবনী। আমি একবার 104 জ্বর, কথা দিলে মানুষ এরকম বলে যে আপনি অ্যাম্বুলেন্সে হলেও আসুন, নাহলে আমাদের মান সম্মান যেতেই হবে। এমনকি যদি বলি মারা গেছি, তো বলবে লাশ নিয়ে আসুন, এরকম শুরু হয়েছে এখন, না হলে আমাদের মান সম্মান থাকবে না। তো 4 জ্বর, ব্যাসপিঠে উঠে যখন ভগবানের কথা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে দেখি বরফ হয়ে গেছে গা। তখন বুঝলাম ভাগবতের একটা আলাদা শক্তি আছে। মাথা তুলতেই পারছিলাম না, কিন্তু আপনাদের দর্শন করে, এগুলো কিন্তু আমার কোনো বিষয় নেই, এগুলো হরিকথা সাধুসঙ্গেরই মহিমা। এখানে মন প্রসন্ন হয়ে যায়, আদিব্যাধি কাছে আসতে পারে না, অভিশাপ দুশ্চিন্তা আসতে পারে না, মাথা থেকে বোঝা নেমে যায় হরিকথায় সাধুসঙ্গে। কবে আর রুচি হবে? এই জন্য ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, কবে হাম বৈঠব বৈষ্ণব সঙ্গে, কবে হাম বৈঠব, কবে আমি বৈষ্ণবের সম্মুখে বসবো, কবে রাধা কুণ্ডে বাস করবো। ঠাকুর মশার এই প্রার্থনা। এই জন্য সাধু বৈষ্ণবের কাছে কবে আমি বসবো। একটা জিনিস বলি, একটু অনুরোধ করি আপনাদের, বর্তমান মানুষ সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কারণে? খুব ধ্যান দিয়ে শুনুন। সেটা সঙ্গের কারণে। মানুষের জীবনে এখন যে পতন দেখছেন, ধ্বংস দেখছেন, এর মূল কারণ হলো সঙ্গ। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, তোমাকে পায় আর না পায়, একজন সজ্জন, একজন প্রকৃত শুদ্ধ বন্ধু দিও জীবনে। কি বলা হয়েছে? আমাদের স্কুলে যখন আমরা পড়েছি, আমার ভাগ্য হয়নি বেশি লেখাপড়া শেখার, খুব সীমিত, কিন্তু যারা পড়াশোনা করেছেন, বন্ধুত্বটা ওখানেই শুরু হয়, প্রাইমারি থেকে বা কলেজ বিশ্ববিদ্যালয়। এইখানে সন্তানদের কানে একটা মন্ত্র দিয়ে দিয়ে, হ্যাঁ, সখ্যতা, যার সাথে 7 পা একসাথে চলা হয়, 7টা কথা বিনিময় হয়, সেই সখা বা বন্ধু হয়ে যায়, এরকম আছে। কিন্তু কার সাথে সখ্যত্ব বা বন্ধুত্ব করতে হবে, এটা শাস্ত্রের থেকে জানতে হবে। জীবনে যদি ভুল জায়গায় সঙ্গ করে বসেন, অসৎ সঙ্গের সাথে যদি সখ্যতা আসে, ভগবানও আপনাকে বাঁচাতে পারবে না। অসৎ সঙ্গের এমন প্রভাব, শকুনির সঙ্গ দুর্যোধনাদি পাওয়ায় কৃষ্ণও তাদের উপদেশ দিয়ে ফেরাতে পারলেন না। দেখুন অসৎ সঙ্গে কি, খুব মার্মিক একটা কথা। সেটি হলো, যখন পাশা খেলাতে বসেছেন যুধিষ্ঠির এবং দুর্যোধন, তখন দুর্যোধন বুদ্ধি করে বলছেন, আমার অত কূট বুদ্ধি নেই যতটা মামা শকুনির আছে। তাই বলছেন, আমার হয়ে চালটা, পাশার চালটা শকুনি মামাই। যুধিষ্ঠিরের বোঝা উচিত ছিল যে অসৎ সঙ্গে বসলে আর অসৎ মানুষের চাল চাললে, যুধিষ্ঠির, তুমি ধর্মরাজ হয়েও টিকতে পারবে না। আরে নিজের স্ত্রীকেও বন্ধক দিয়ে দিল ধর্মরাজ। এই দেখুন অসৎ সঙ্গের পরিণাম। যুধিষ্ঠিরের মতো ধর্মরাজ নিজের স্ত্রীকে বন্ধক রাখে। যখনই বলল আমার হয়ে মামা শকুনি পাশার চাল চালবে, সে সময় যুধিষ্ঠিরের উচিত কি ছিল জানেন? যুধিষ্ঠিরের উচিত ছিল, তোমার পক্ষ থেকে যখন শকুনি চাল ফেলবে, আমার পক্ষে গোবিন্দ চালটা ফেলবে, তাহলে আর সমস্যা হতো না। ওই সময় গোবিন্দ ওদের কাছে ছিলেন না, গোবিন্দের কথাও ওদের মনে। ভগবান এই জন্য তো বলছেন, আমার সাথে যুক্ত থাকো, তাহলে আর পতন হবে না। আজকে দ্রৌপদীকে বন্ধক রাখে, 12 বছর ভিক্ষা করে খেতে হয়। ওই সময় কেশব ছিলেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে চলতে যদি হয়, সতের সখ্যতা, সতের বন্ধুত্ব করুন। এইটুকু দয়া করে মানুন, না হলে জীবন গড়তে পারবেন না। আজ পৃথিবীতে যত ক্ষতি হচ্ছে, সবকিছুর মূল হলো এই সঙ্গই। এই জন্য একটা মানুষ
থানা থেকেও যখন কারণ আমি কেস টেসায় দেখবেন এসে দেখে ও কাদের সাথে মেশে, এই কথাটা আগে খোঁজ নেয়। কারণ যে যেমন, আচ্ছা সৎ বন্ধু সৎ বান্ধব কি করে চিনবেন, এটাও তো বলতে হবে, নালে আমরা ভুল করে বসবো আবেগে উচ্ছ্বাসে। তো তুলসীদাস গোস্বামী বলছেন সৎ বন্ধুর লক্ষণ দেখুন, দুটি লক্ষণ, খুব বড় না করে ছোট করে দুটো লক্ষণ যেখানে পাবেন জানবেন ইনি সৎ, ইনার সাথেই সখ্যতা ওঠা বসা করবে। দুটো লক্ষণ, এক হলো সৎ তিনি, সৎ সখা, সৎ বন্ধু, সৎ বান্ধব তিনি। চাণক্য অবশ্য বলেছেন তিনটে জায়গায় যাকে পাবে তাকে বন্ধু যেন। এক দুর্ভিক্ষ দ্বারে, যখন তোমার জীবনে অন্ন কষ্ট আসবে তখন যে তোমার পাশে দাঁড়াবে এক মুঠো নিয়ে তাকে বন্ধু যেন। শ্মশান দ্বারে, মারা গেলে যে শ্মশান যাত্রী হয়, যাত্রী আবার এখন অনেক প্রকার, শ্মশানে গিয়েই চিতা ধরালেই অর্ধেক লোক চলে আসে, মনে মনে বলতে থাকে এখন কেন মরলি, দিনের বেলায়, রাতে মরলে তোর দোকান বন্ধ। এরা কিন্তু না, যারা প্রকৃত মর্মাত্ম হয়ে শ্মশান যাত্রায় যায়, মৃতর পাশে এসে দাঁড়ায়, এরা বন্ধু। আর যারা বিনা অন্যায় রাজদণ্ড ভোগ করে, অন্যায় নাই কিন্তু চক্রে পড়ে রাজদণ্ড ভোগ করছে, তখন তার পাশে দাঁড়াবেন। এই তিনটা জায়গায় যাকে পাশে পাবেন জানবেন তিনি প্রকৃত বন্ধু আপনার। দুর্ভিক্ষ দ্বারে, রাজদ্বারে, শ্মশান দ্বারে, এটা চাণক্য বলেছেন। কিন্তু ভাগবত বলছেন, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে বলছেন সৎ বন্ধু জানার দুটো উপায়, খুব ধ্যান দিয়ে শুনুন। দুটো উপায় হলো, যার সঙ্গ করলে আপনার ভেতরে পাপ বুদ্ধি কমে যাবে, সৎ বুদ্ধি উদয় হবে, সতের প্রতি টান বাড়বে, জানবেন নিশ্চিত তিনি সাধু, নিশ্চিত তিনি প্রকৃত সৎ। বোঝা গেল? যার সঙ্গ বা ওঠা বসা করতে করতে আমার পাপগুলো কিছু কিছু ক্ষয়ষ্ণু হবে, পাপ চিন্তা পাপগুলো ধীরে ধীরে অবদমিত হবে, এবং ভেতরে শুদ্ধ বুদ্ধির এবং পূর্ণ বুদ্ধির, শ্রেয় বুদ্ধির উদয় হবে, জানবেন এর সঙ্গই করতে হবে। আর এর বিপরীত, সঙ্গ করেও যদি দেখেন পাপ বুদ্ধি আগের মতোই রয়ে গেছে, যাচ্ছে না, এবং আমার ভিতরে সতের কোনো উন্মিলন হচ্ছে না, জানবেন ইনি প্রকৃত সৎ নন। থার্মোমিটার দিয়েই তো তাপ মাপতে হয়। তো এই হলো, যার সঙ্গে আপনার পাপ বুদ্ধি আগের থেকে ধীরে ধীরে কিছুটা কমে যাচ্ছে, এবং শুভ বুদ্ধি, কল্যাণ বুদ্ধির উদয় হচ্ছে, ভগবত ভজনের বুদ্ধি আসছে, জানবেন ইনি আমার প্রকৃত বান্ধব। আমরা দুই ঘোলায় ফেলি, বিকাল বেলাও তাস পিটাবো আর সন্ধ্যায় খোল বাজাবো, কি করে হয়? ওষুধও খাবো আবার কুপথ্য খাবো, তাতে রোগ সারবে কি করে? আরে একটা দিক বেছে নিন, একটা দিক বেছে নিন। আর একটা জিনিস বলি, সৎকে চেনার একটা অপূর্ব উপায় বলি, আমার বলতে গিয়ে লোম শিহরণ হচ্ছে। সৎকে যদি চিনতে চান তার উপায় বলি, আমি রামচরিত মানস থেকে, হনুমানজির লীলা থেকে বলে আপনাদের ইতি করব। অপূর্ব কথাটি, কোন মানুষকে সৎ কি অসৎ তার ভেতরটাকে বুঝবার একটা সময় আছে। হনুমান যখন লঙ্কার সমুদ্র পাড়ি দিয়েছিলেন তখন কিছুটা বেলা ছিল। কি ছিল? সূর্য তখন অস্ত পাটে যায়নি। উনি গিয়ে একটু লুকিয়েছিলেন সন্ধ্যার জন্য, যাতে সন্ধ্যাটা হয়। সন্ধ্যা হলো, উনি দেখছেন পুরো লঙ্কা নগরীটা, ওনার উদ্দেশ্য সীতা অন্বেষণ, ওনার উদ্দেশ্য সীতা অন্বেষণ, কিন্তু চারিদিকটা উনি লঙ্কাপুরীটা দেখছেন। কোথাও গিয়ে দেখছেন ওই যে রাক্ষসদের যা কাজ, নেশা করছে, মদিরা পান করছে, মাংসাদি খাচ্ছে, সবাই ভোগ বিলাসে মেতে আছে। পুরো নগর ঘুরতে ঘুরতে প্রায় মধ্যরাত হয়ে গেল। উনি চিন্তা করছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো ভক্ত আছে, কারণ একেবারে ভক্ত শূন্য কিছু হতে পারে না। উনি ওটা খুঁজে বেড়াচ্ছেন। মধ্যরাত্রে হনুমান খুঁজতে খুঁজতে দেখে যে একটা বিন্দাজি ভক্তি দেবী এক বেদিতে আছে। বলে তুলসী যেখানে আছে নিশ্চয়ই সেখানে কোনো ভক্ত আছেই আছে। এখন এই যে বিন্দাজি, এটি কি সাধারণ ভেবে নেবেন না।
হিন্দুদের একটা প্রচলিত ধারা আছে যে বাড়িতে তুলসী বৃক্ষ বা ভক্তি দেবীকে রাখতে হয়, কিন্তু কিভাবে রাখতে হয়? অন্য গাছগাছালি আগাছা যেমন জন্মায়, পিড়ে করে রাখলে নেই। প্রতিদিন তুলসীকে প্রদীপ দিতে হয়, প্রতিদিন তুলসীকে পরিক্রমা করতে হয়, প্রতিদিন তুলসীকে জল। এই কাজগুলো যদি করেন, কোন সাধন ভজন পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞান যদি না থাকে, এক বিন্দাজিকে যদি প্রতিদিন প্রণাম করেন, প্রদক্ষিণ করেন, একটু ধূপদীপ দেন, আপনার কৃষ্ণ ভক্তি হবেই হবে। এটা ভাগবতে বলে দিয়েছে, নিশ্চিত হবে। ভক্তি দানিতে বিশ্বে তোমা বিনা কেবা আছে, কথাগুলো কথা না, মহাজনের ভক্তি দানিতে তোমা বিনা এ বিশ্বে কেবা আছে। আর তুলসীকে একবার প্রণাম করুন, দেখুন এই 4 বার তুলসী প্রদক্ষিণ করলেন, তাতে তুলসী দেবী বললেন তোমাকে জন্ম মৃত্যু চক্র বন্ধ করে দেবো, আর আসতে হবে না। আমাকে প্রদক্ষিণ করো, তোমাকে আর এই জগতে প্রদক্ষিণ করতে হবে না। উনি ভক্তিদাত্রী। সব নদী নদী, কিন্তু অন্য নদীর সাথে কি গঙ্গার তুলনা চলে? তেমনি সব বৃক্ষই বৃক্ষই, কিন্তু তুলসীর সাথে। এই জন্য যেখানে তুলসী অর্চিত হয়, শুধু তুলসী গাছ হিন্দু হয়ে রাখতে হয় তা না। কাপড় শুকাতে দিয়ে অনেককে দেখেছে ওখানে জল পড়ে, একটু জল ছুড়ে দেয়, কোথায় পড়লো তার, এগুলো অপরাধী হতে হয় ভক্তির চরণে। তুলসীকে পূজা করবেন। দেখুন ঘরে আমরা কত কি বানাই। আমি একবার এক ঋষি পাড়াতে গিয়েছিলাম, মানে দাস পাড়াতে। আমার চোখে জল এলো, আমি মাটি 2-3 বার মাথায় নিলাম। প্রত্যেক বাড়িতে ঘরে যদি পেপার দিয়ে চাল ছাওয়া থাকে, কিন্তু তুলসী পিঁড়িটা মানে পরিষ্কার করা তুলসী পিঁড়িটা বাঁধানো প্রত্যেক বাড়িতেই। সামনে বৈশাখ আসছে, যারা বৈশাখে ঝরা না দেয়, যে বাড়িতে ভক্তি দেবী বৈশাখের কঠোর তাপে শুকিয়ে যায়, ওখানে অভিশাপ নামে, ওখানে অভিশাপ নেমে আসে। এই জন্য কেউ বলে আমি নিরামিষ খাই না, আরে ওসব দরকার, একবার নিরামিষ খাওয়া ভালো। যদি নাও পারেন বৈশাখে ঝরা দিবেন। তুলসী যেন আপনার ভক্তি, যদি আপনার বাড়ি শুকিয়েই মারা যায়, আপনার ভক্তি থাকবে কোথায়? যে বাড়িতে 5টি জিনিস নাই তিনি হিন্দু না। এক গঙ্গা জল, এক গীতা, এক তুলসী, এক গাভী শহরে না পেলেও বছরে অন্তত একটা গাভীর মুখ দর্শন করতে হবে, গাভীরটা স্পর্শ করতে হবে। সেটা পয়লা বৈশাখ ভাগবতী পূজায় হোক। গঙ্গা জল থাকতে হবে, গীতা থাকতে হবে, শ্রী গুরুর বিগ্রহ থাকতে হবে, তুলসী থাকতে হবে, গোবিন্দ বিগ্রহ থাকতে হবে, নাম থাকতে হবে। না হলে তুমি হিন্দু নও। জাতিতে হিন্দু বলেই তুমি হিন্দু নও। এই জন্য বিন্দাজিকে ভালো। হনুমান এটা দেখতে পেয়ে চমৎকৃত হয়েছেন। আরে লঙ্কার পুরীতে সবাই ভোগে মতে আছে, এখানে দেখছি বিন্দাজি নিশ্চয়ই এখানে কোনো ভক্ত আসেন। উনি নেমে এলেন। বিভীষণ মধ্যরাত্রে তখন ঘুমিয়েছেন। বিভীষণের ভক্তি দেখুন, একমাত্র কন্যা ত্রিজটাকে সীতার সেবায় দিয়ে দিয়েছেন, সেবায় দিয়ে দিয়েছেন। সীতামাকে সেবা করো, ভক্তিকে সেবা করো। সেবা ছাড়া ভক্তি হয় না। নিজের মেয়েকে বা নিজে তো যেতে পারেন না মাকে সেবা করতে, তো উনি করে ঘরে রাম নাম লেখা। কারোর ঘরে গিয়ে ছবি বাঁধানো দেখেই বোঝা যায় এদের রুচি কেমন। তাদের ঘরে প্রবেশ করলে তাদের ওই ছবি টবিগুলো দেখলেই বোঝা যায়, মোবাইলে রিংটন বাজলেই বোঝা যায় এর রুচি কেমন। কিছু কিছু জিনিস আছে সে স্বভাব অনুযায়ী করে। যেন ঘরে আবল তাবল না টানিয়ে সকালে উঠে যাতে ভগবানের মুখখানা দেখা যায়, এইসব শ্রীগুরু মহাপুরুষের বিগ্রহ রাখুন। আবল তাবল অনেক হয়েছে, অনেকেই আর্টিস্টদের সাথে, খেলোয়াড়দের সাথে ভগবানের ছবি এক জায়গায় রাখে। বলুন তো, আমরা আসলে শাস্ত্র অনুশীলন সাধুসঙ্গ না করে সবকিছুই গুলিয়ে ফেলেছি। উনি দেখলেন, হনুমান দেখছেন পুরো ঘরের দুয়ারে রাম নাম লেখা। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন যাচ্ছে না, রাবণ রামের নাম শুনলে তার মুন্ডু কেটে নিতেন, তো তার ভাই হয়ে বিভীষণ রাম নাম লিখেছেন কেন? আর উনি বেঁচেও বা আছেন কেন? বিভীষণ তো ছাড়ার বান্দা, তো রাবণ নন। এরও একটা সুন্দর লীলা শুনেছিলাম। কে বলছে, আরে অন্যকে রাম বললে কাটেন, আপনার ভাই রাম রাম করে তা দেখতে পান না? এই তলোয়ার নিয়ে এসেছেন। বিভীষণ বলছেন রামকে, প্রভু দদামি বুদ্ধি যোগম, তুমি তো বুদ্ধি দিয়ে ভক্তকে বাঁচাও। রাবণ এসে বলছে, বিভীষণ এই রাম, এখানে রাম শব্দ লেখা ওই যে আমার শত্রুর নাম লেখা, আমি অন্যকে তো মস্তক ছেদন করি। বললেন, দাদা
আপনাকে কে কি বুঝিয়েছে? আচ্ছা, আপনার নামের প্রথম অক্ষর কি? রাম, রাবণ। আর আমাদের বৌদিমণি মানে মন্দাদরীর প্রথম অক্ষর কি? আরে আপনাকে বৌদিমণিকে আমি এত ভালোবাসি যে আপনাদের নামটাই ওখানে লিখে রেখেছি। রাবণ তলোয়ার রেখে বলছে বাহ বাহ, আরে এই যে লোক আমাকে ভুল বোঝায়, তাহলে আমাকে মন্দাদরীর নাম স্মৃতি রেখে দিয়ে। ভক্তকে ভগবানই বুদ্ধি দেন বাঁচার জন্য। রাবণ চলে গেল। এইভাবেই ভক্তিকে উনি সঙ্গোপনে রেখেছেন, ভক্তিকে বাঁচিয়েছেন। লঙ্কাপুরী, অনেকেই বলে আমার এখানে পরিবেশ নেই, মন্দির নেই, সাধু নেই, এরকম অজুহাত ঠিক না। লঙ্কায় থেকেও বিভীষণ ভক্ত হতে পারে যদি ভক্তির মর্যাদা তুমি দাও। সব প্রতিকূলতার মধ্যে এখন মানুষের ডান হাত বাঁ হাত আর একটা অজুহাত খাড়া হয়েছে, এইখানে সঙ্গ নেই, অমুক নেই, তমুক নেই, অজুহাত। এই অজুহাত দিতে দিতেই জীবন বরবাদ। অজুহাত যেন খাড়া না করি, আমার সময় নেই, অমুক নেই, তমুক নেই। তো উনি দেখছেন ঘুমন্ত বিভীষণের লোম দিয়েও রাম সিয়ারাম সিয়ারাম শব্দ ভেসে আসছে। হনুমানের চোখে জল এসে গেছে। এই দেখুন যে কথাটি এত মূল্যবান, হনুমান দেখাটা বেলা গধূলি বেলায় করতে পারতেন না, প্রথম সন্ধ্যায় করতে পারতেন না, উনি রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন কেন? অপূর্ব সিদ্ধান্ত এসেছে রামচরিতমানসে। কোন মানুষ সৎ এটা দিনের বেলায় বোঝা। দিনের বেলা আমরা সবাই সাধু, সবাই দিনের বেলায় আমরা সৎ। দেখবেন একজনকে উপদেশ নিতে যাবেন, দিনের বেলায় সব সাধু সৎ। মানুষকে চিনবার উপায় হলো রাত্রে। মানুষের যেমন স্বভাব এটা প্রকাশ হয় রাত্রে। মানুষের ভোগ বাড়ে, ভোগ বাসনা, কুকাশটা, প্রবৃত্তিটা বাড়ে রাত্রে। কোন মানুষ কেমন এটা বুঝবার সব থেকে প্রকৃষ্ট উপায় হলো রাতে সে কি করে। আর এক গুরুদেব স্টেশনে গিয়ে শোনে ট্রেন, তো ট্রেন নাই কি করবেন? উনি এক দূরের ভক্তের কাছে কল করেছেন, এই আমার তো অনেক শিষ্য, তোমার সাথে এক শিষ্য মাঝে দীক্ষা নিল, ওর বাড়ি শুনেছিলাম স্টেশনের ধারে। বলে হ্যাঁ গুরুদেব, ওর বাড়ি এই স্টেশনেরই। বলে তাহলে ওর নামটা বলে দাও। আরে আমি আজকে তো ট্রেন পাইনি, হয়তো শিষ্য যখন তার বাড়ি। বলো গুরুদেব। বলে গুরুদেব গুরুদেব করছো কেন? তার নাম্বার বা তাকে জানিয়ে দাও। বললেন প্রভু আমি তো অনেক দূরে, কিন্তু ওর বাড়ি আপনি যাবেন না, রাতে যাবেন না, দিনে হলে আমি নিষেধ করতাম না। বলে রাতে সে আমার শিষ্য, যাব না কেন? বলে প্রভু অনুরোধ, যাবেন না। বলে আসি তুমি ঠিকানাটা দাও তো। যখন গিয়েছে সে সাধু হাসতে হাসতে বলছেন, একজন স্বনামধন্য প্রবচনকারী তিনি উত্তরপ্রদেশে। তিনি বলছে আমি দরজায় যখন কড়া নাড়লাম, দরজা খোলার পরে ও এসে আমার দিকে তাকালে আমি বললাম বাবা কুশল তো, সব মঙ্গল তো, তোমার শান্তি হোক। বলে কে তুমি শান্তিদাতা? মানে ও টালে আছে, কে তুমি শান্তিদাতা? এই আমাকে পূজা করলো, দীক্ষা নিয়ে আরতি করলো, দিনের বেলায় কত বড় ভক্ত মনে হলো, কিন্তু রাতে ঠিক তার স্বভাব। রাতে ভোগ বাড়ে, মানুষের বাসনা বাড়ে। এই জন্য কোনো মানুষকে নির্ণয় করতে গেলে তার রাতের স্বভাব দেখতে হবে। রাতেই আপনার পরিচয় পাওয়া যাবে কোন মুখী। এই জন্য কত ভাগ্য জানেন যারা নিত্য রাত্রে সাধু সঙ্গ পায়, হরিকথা পায়, এদের ভাগ, এরা বেঁচে যাবে, এরা বেঁচে যাবে। এই যে কত দূর থেকে এরা কত কষ্ট করে আসে, কোথায় সেই পাটকেল ঘাটা, কোথায় সেই কত জায়গা থেকে, তালা থেকে, কপিলবনি থেকে। এই যে আপনারাও কত দূর থেকে আসেন, রাত সুযোগ পেলেই ভজনে যাবেন, হরিকথায় যাবেন, গ্রন্থ নিয়ে বসবেন, মালা নিয়ে বসবেন। অনেকেই দেখেছি বাড়িতে টিভি দেখছে, ঘুমাচ্ছে, ঘরের কোণে কেউ বসে বসে রাত দুপুর পর্যন্ত জপ করে চলেছে। সে বুঝেছে এই জগৎ থেকে নিজেকে কি করে উদ্ধার করতে হয়। সন্ধ্যাবেলায় গ্রামের মন্দিরে কারো পাওয়া যায় না, অথচ সিডির দোকানে, চার দোকানে গিয়ে দেখুন লোকের মুখের এটো ধোঁয়া, হ্যাঁ, রাজনৈতিক আলোচনা, পরচর্চা, পরনিন্দা, এর মধ্যে ঘন্টার পরে ঘন্টা কাটায়। হচ্ছে গ্রামে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে এসে 10 মিনিট বসে না। এই জন্য রাতেই মানুষের স্বভাবটা নির্ণয় হয়। খুব ভাগ্যবান যারা নিত্য রাতে সাধু সঙ্গ পায়, যারা ভক্ত সঙ্গ পায়, যারা জপ করে বাড়ি বসে বসে, ধন্য এরা। অর্থ দিয়ে
ধন দিয়ে বাড়ি গাড়ি দিয়ে যে শান্তি হয় না, এখন হাড়ে হাড়ে মানুষ এটা বুঝতে পারছে। শান্তি একমাত্র যেটা বললাম, একটু সৎসঙ্গের অবলম্বন করুন। হনুমান ওখানে ব্রাহ্মণ রূপ ধরলেন, নিজের রূপ ধরলে তো বুঝতে, দেখছেন চারিদিকে ওনার অঙ্গ থেকেই, লোম থেকেই, মুখ থেকে জয় সিয়ারাম, জয় সিয়ারাম। হনুমান দাঁড়িয়ে পড়লেন, চোখে জল এসে গেল। ঘুমিয়ে পড়লেও যার দেহ থেকে নাম ধ্বনিত হয়, উনি সাধারণ না। হনুমানের দিব্য জ্যোতিতে, দিব্য অঙ্গগন্ধে বিভীষণেরও দেখেন সাধু আসলে তার ঘুম ভাঙে, সাধু সঙ্গ না করলে ঘুম। এই জন্য বলছেন রাম তুলসীদাস গোস্বামী, হনুমান রূপ ভক্তের দ্বারাই বিভীষণ জেগে ওঠে। আর আর রাবণের সঙ্গে কুম্ভকর্ণ ঘুমিয়ে পড়ে। অসৎসঙ্গ মানুষ ঘুমিয়ে পড়ে, আর সৎসঙ্গে মানুষ জেগে ওঠে। হনুমান মধ্যরাত্রে বিভীষণকে জাগায়, আর রাবণ ঘুম পাড়ায় কুম্ভকর্ণকে। অসৎসঙ্গ মানে আপনি ঘুম পড়ে গেলেন। ঘুম পড়া মানে বুঝেছেন তো, চেতনা জাগবে না। সৎসঙ্গই একমাত্র উপায় আপনাকে জাগাবার। এরপরে বিভীষণ উঠে বলছেন, আপনি কুশল তো? আপনাকে দেখে আমার চিত্তে কেন এত প্রেম জাগছে, চোখে জল আসছে। আপনি নিশ্চয়ই আমার রঘুপতি রাম, কৃপা করে করুণা করে এসেছেন। আচ্ছা, দিনের বেলায় কারো বাড়ি গেলে, পাড়ায় ঢুকলে সন্দেহ কম করে, কিন্তু রাতে যদি অচেনা কেউ ঢোকে সন্দেহ করবে কিনা? আর খুব গ্রামে যদি ওই যান, পিটিয়ে মারবে। হ্যাঁ, কে তো অচেনা ওরা ছাড়বে না, গোড়া ওরা ছাড়বে না। আচ্ছা, বিভীষণ কেন না জেনে না চেনে তাকে স্তুতি করছেন, কৌশল বিনিময় করছেন? বলে এটাই সাধুর লক্ষণ। সাধু কুটা, অসৎটা প্রথমে ভাবে না, সে সৎটাই ভাবে। বলছেন, নিশ্চয় আপনি আমাকে কৃপা করবার জন্য, হে আমার রঘুপতি রাম, আপনি কৃপা করে আমার দুয়ারে এসেছেন। হনুমান তখন বলছেন, আমি রাম নই, তবে আপনাকে দেখে আমার চোখে জল আসছে কেন? হৃদয়ে প্রভুর প্রেম ভক্তি উচ্ছ্বসিত হচ্ছে কেন? কে আপনি, পরিচয় দিন। এই দেখুন, অভিমান ভক্তের থাকে না। বললেন, আমি রাম নই, রামের দাসও নই। তবে কে? বলে, আমি প্রভুর দাসের অনুদাস। আমি প্রভুর দাসেরও অনুদাস। আমি রাম নই, রাম দাসও নই, আমি দাসেরও। কত নিরভিমান হনুমানজির! এটি স্বয়ং শঙ্কর, কত নিরভিমান। আমি প্রভুর, বলে আপনি যেই হন, আপনি প্রকৃত আমাকে কল্যাণের জন্য এনেছিলেন। এই বিভীষণের সাথে যদি হনুমানের সঙ্গ না হতো, বিভীষণ এত বড় ভক্ত হতে পারত না, প্রভুর চরণ পেতে পারত না। এই জন্য অনুরোধ করব, জীবনে অসৎ সঙ্গ, যার দ্বারা পাপ বুদ্ধি উদয় হয়, ভোগ বৃদ্ধি উদয় হয়, ভোগ বৃত্তি উদয় হয়, এইসব সঙ্গ ছেড়ে দিন তাড়াতাড়ি। সৎসঙ্গের দ্বারা আসুন আমরা জীবন গঠন করি, যাতে আমাদের ভিতরে সদ্বুদ্ধির উদয় হয়, ভগবত বুদ্ধির উদয় হয়। শুধু ভক্তমণ্ডলী, আপনারা ভালো থাকুন।